একজন অভিনেতার মৃত্যু, আর তারপরেই থেমে গেল গোটা ইন্ডাস্ট্রি। শুটিং বন্ধ অনির্দিষ্টকালের জন্য। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই নিরাপদ? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আজ উত্তাল টলিপাড়া, আর সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র। শনিবার রাস্তায় নেমেছিলেন টলিউডের তারকারা। চোখে রাগ, মনে প্রশ্ন, কেন এই মৃত্যু? কেন নিরাপত্তার এত অভাব? রবিবার ফের বৈঠক, আর সেখানেই বড় সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সেনগুপ্ত সহ বহু পরিচিত মুখ। তাদের একটাই দাবি, নিরাপত্তা চাই, আর চাই সঠিক বিচার। এই ঘটনার পর একের পর এক এফআইআর দায়ের হয়েছে। প্রথমে রিজেন্ট পার্ক থানার অভিযোগ জানায় আর্টিস্ট ফোরাম। তারপর শনিবার রাতেই তালসারিতে গিয়ে এফআইআর করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সবচেয়ে বড় চমক, মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার থেকে শুরু করে পরিচালক, ম্যানেজার, এখন সবাই আইনের নজরে। অভিযোগ কি? প্রিয়াঙ্কার দাবি, শুটিংয়ের আগে কোনো সঠিক অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। অভিযোগ আরও গুরুতর, অবহেলা এবং বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং। এই অবহেলার জেরেই নাকি প্রাণ হারাতে হয় রাহুলকে। প্রাথমিক রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু, কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, এই মৃত্যু কি সত্যি দুর্ঘটনা নাকি গাফিলতির ফল? টলিপাড়ার শিল্পীরা এখন একজোট। প্রসেনজিৎ বলেন, প্রত্যেকের কাজের সময় নিরাপত্তা বাধ্যতামূলক হওয়া উচিত। ঋতুপর্ণা সেনগুপ্তের কণ্ঠে আবেগ, রাহুল আমাদের একজোট করে দিয়ে গেল, আমরা লড়ব। ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, এই লড়াই শুধু রাহুলের জন্য নয়, সকল শিল্পীর নিরাপত্তার জন্য। নতুন দাবি উঠেছে, এবার থেকে প্রতিটি শুটিং সেটে থাকতে হবে অ্যাম্বুলেন্স। আর্টিস্ট ফোরামের 4000 সদস্য, ফেডারেশনের 7000 টেকনিশিয়ান সদস্য এবং সকল কলাকুশলী মিলে এই সিদ্ধান্ত বলে জানান শান্তিলাল। তিনি বলেন, নিরাপত্তার জন্য এবং আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হলো। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা শুটিংয়ে বেরোচ্ছি কিন্তু ফিরতে পারবো কিনা বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে, তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি করব। ফেডারেশনের তরফ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, আমরা চাইনি, কিন্তু দায় নিতে কেউ এগিয়ে আসছে না। শুটিংয়ের প্রয়োজনে শিল্পী ও কলাকুশলীদের অনেক কিছু করতে হয়, কখনো নদী, কখনো সমুদ্র, কখনো বা পাহাড় যেতে হয়। কেউ কখনো পিছুপা হয়নি, প্রত্যেকে জীবন সংশয় করে এগিয়ে যান। সকলে নিজের সেরা কাজ করার চেষ্টা করেন। এই ইন্ডাস্ট্রিকে সবাই আমরা বাঁচাতে চাই। লক্ষ লক্ষ মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। রাহুল আর ফিরবে না, কিন্তু তার মৃত্যু একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেল, আমরা কি সত্যি নিরাপদ? আমরা শিল্পী, আমরা টেকনিশিয়ান যারা অন্যদের বিনোদনের ব্যবস্থা করি, আমাদের নিরাপত্তা কে দেখবে? আজ টলিপাড়া থেমে গেছে, কিন্তু এই থামা কি পরিবর্তনের সূচনা? মঙ্গলবার থেকেই সমস্ত ধারাবাহিক সিনেমার শুটিং বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। রাহুলের লড়াইয়ের জন্যই, রাহুলের সুবিচারের জন্যই। তাই সবাই বলুন, জাস্টিস ফর রাহুল।